রমজানের মাসে রোজা ছোটবেলায় আমার চেয়ারম্যান সাক্ষী, ওই সময় আমাদের মা বাবারা যদি না ডাকতো সাহারিতে আমরা না খেয়েই রোজা রাখতাম, যে ডাকো নাই কেন, ঠিক না বে ঠিক? আর এখন ডাইকেও তুলতে পারবেন না ছেলেকে, ও রোজা রাখে না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, শরীর খারাপ করবে, লেখাপড়া খারাপ হবে, পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, এই চিন্তা করে নিজেও রাখে না আর পিতামাতাও সন্তানদের রোজা রাখতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত কি বলেছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা কান খুলে শুনে নাও, যারা ঈমানের দাবিদার, যারা দাবি করো আমরা ঈমান এনেছি, আমি তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছি, যেমন ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী গণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। এটা কথাটা কার? আল্লাহর কথা। আর আল্লাহর নবী বলেছেন রমজানের রোজা হলো আল্লাহর জন্যে, আর পুরস্কারও দিবেন কি? আমি যে গানটা গেয়েছি এই কথাটা আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন রোজা হলো মানুষের দৈহিক জাকাত। সব জিনিসের যেমন জাকাত আছে তেমনি শরীরেরও জাকাত আছে না নাই? শরীরের জাকাত হলো প্রতিটা বছর 1 মাস রোজা রাখা। আল্লাহু আকবার। প্রতিটা বছর 1 মাস রোজা রাখা, এটা হলো শরীরের জাকাত। তারপরে কি বলেছি? রহমত বরকত মাগফিরাতের এই রমজান, এটা গানের মধ্যে বলেছি না বলি নাই? এখন সুর দিয়েও যদি এটা বলি, রহমত রমজানে আছে না নাই? বরকত রমজানে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা পালন করার কারণে মাগফিরাত দিবেন না দিবেন না? মাগফিরাত কিভাবে দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে কিয়ামতের দিন 2টা জিনিস সুপারিশ করবে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর কোরআন। 1 নম্বর কি? আল্লাহর কোরআন বলবে, ওগো আল্লাহ, আমি তোমার বান্দাকে রাত জাগিয়ে রেখেছিলাম, রাতের ঘুমটাকে হারাম করে দিয়েছিলাম, রাত্রে ঘুমাই নাই, আমাকে নিয়ে গবেষণা করেছে, আমাকে তেলাওয়াত করেছে, আমার ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছে, আমাকে মানার চেষ্টা করেছে, এমনকি আমাকে বাস্তবায়নের জন্য দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করেছে। গো আল্লাহ, তুমি দয়া করে এই বান্দার ক্ষমা করে দাও, আমি তোমার কাছে মাগফিরাত চাই। আর 2 নম্বর হলো রমাদানের রোজা বলবে, আল্লাহ, আমি তাকে রোজা রেখে, যখন সে রোজা রেখেছিল, মানে আমাকে রেখেছিল, তখন সে পানাহার বর্জন করেছিল, তখন সে নিজের শারীরিক যৌন কর্ম থেকে বর্জন করেছিল। এই জন্য আল্লাহ, আমি তাকে পানাহার এবং কামকার্য থেকে বিরত রেখেছিলাম। আল্লাহ, তুমি এই রোজাদারকে ক্ষমা করে দাও। এই 2টা জিনিস সুপারিশ করবে। বোঝা গেছে? রমজানের রোজা ফরজ করেছেন পবিত্র কোরআনের একটা আয়াত মানতে যে আমরা কয় মাস রোজা রাখি, একটা মাস কয় দিন রোজা রাখি, 30 কিংবা 29 দিন রোজা পালন করি। কেমন রোজা? সাহরি খাইলাম সূর্য উদয়ের আগে, আর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত আমরা আর ইফতারটা করলাম। আর কেউ ইফতার করি? এর মধ্যে কেউ যদি মাথার উপরে পিস্তল ধরে আর যদি বলে এই মুহূর্তে রোজাটা ভেঙে ফেলো, তা না হলে গুলি করে দেব, এরপরে অনেক ইমানদার আছে গুলি খাইতে রাজি, কিন্তু কোনো খাবার খাইতে রাজি না, আছে না নাই? মারা যেতে শিকার কত মানুষকে দেখেছি, আপনার সাক্ষীরাও এমন ইতিহাস আছে, শুনেছি রোজার মাসে কোনো না কোনো কারণে আহত হয়েছে, হাসপাতালের বিছানায় রয়েছে, রোজা ভাঙতে বলা হয়েছে, বলেছে না রোজা ভাঙবো না, শহীদ মৃত্যু তো আল্লাহ দিবেন, এবং আল্লাহর কাছে রোজাদার হিসাবে পৌঁছাতে চায়। এমন ইমানদার এখনো আছে না নাই? ওষুধটাও খায় নাই, অথচ ওই মুহূর্তে রোজা ভাঙা যায়, ওই মুহূর্তে রোজা ভাঙা যায়। এ জাতীয় অনেক আছে ছাত্র সংগঠনে আহত হয়েছে রেশারেশির কারণে অথবা দিন প্রচারের কারণে,
আহত হওয়ার পরে হাসপাতালের বিছানায় নেওয়া হয়েছে, ইনজেকশন দিতে যাওয়া হয়েছে। বলেছে আমাকে ইনজেকশন দিয়েন না, আমার মন বলে বাঁচবো না, চলে যেতে হবে, আল্লাহর কাছে পৌঁছাতে চাই শহীদ হয়ে, পাশাপাশি রোজাদার অবস্থায় পৌঁছাতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লামা লুৎফুর রহমান দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য একজন আলেম, ঠিক না বেঠিক? এ আল্লামা লুৎফুর রহমান কিছুদিন আগে বক্তৃতা দিয়েছেন, আমার ভিসার মেয়াদ শেষ। দেখেছেন না আপনারা? বলেছে আমার ভিসার মেয়াদ শেষ, চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে অথবা হয়ে গেছে। আগামী রমজান আপনাদের সাথে পালন করতে পারবো এর কোনো গ্যারান্টি তো নাই। আমার মন বলে আমি আর থাকতে পারবো। উনি কি থাকতে পেরেছেন? ইমানদার বুঝতে পারে না, ইমানদার বুঝতে পারে। আমি আমার বাবার কথা একটা বলি, ওয়াজের স্বার্থে বলতেছি। আমার বাবা আমার মাকে বলতেছেন, কবিরকে বলে দাও আমি মারা যাওয়ার পরে যেন এখানে ওই জায়গাটায় যে আধা শতক জমি কিনেছি তোমার আর আমার কবরটা যেন ওখানে দেয়, আধা কাঠা জমি। আমার মা যখন আমাকে বলছে, আমার বয়স তখন 13 থেকে 14 বছর, আর আমার বাবার বয়স 50 পরে নাই। আমি বললাম এই কথা বাবা এখন কেন বলে, আব্বা এই কথা এখন কেন বলে? আমি রাগ করলাম, কিন্তু বেশি দিন 1 মাসও যায় নাই, তার মধ্যে আব্বা ইন্তেকাল করলেন। আমার আব্বা ইন্তেকাল করলেন, সর্বশেষ দিনটা চলে গেলেন। মাহফিল থেকে ফেরার পথে আর বাড়ি ফিরে আসলেন না। ওগো আমার ভাইরা, এটা বলার অর্থটা হলো অনেকেই বুঝে নাই, অনেকেই কোনো না কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হলে, আল্লাহওয়ালা হলে বুঝতে পারে, বুঝে যায়। কোন একজন আলেম বলেছিলেন, বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। আমি মেঘের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি সফলভাবে প্রতিহত না করতে পারেন, মোকাবেলা না করতে পারেন, এমন গাঢ় কালো অন্ধকার রাত নেমে আসবে যেটার সুবহে সাদিক হওয়া অসম্ভব। এমন রাত আমরা পেয়েছি না পায় নাই, এমন রাত পেয়েছি না পায় নাই। আল্লাহওয়ালা যারা, আল্লাহর গোলাম যারা, তাহাজ্জুদের নামাজে যারা রাত কাটায়, আল্লাহর কাছে গোপনে যারা কাঁদে, আল্লাহর ভয়ে যারা ভীত হয়, আল্লাহর ভয়ে যাদের চোখের অশ্রু ঝরে, তারা অনেক কিছু জেনে যায়, আর তারা জবান দিয়ে অনেক কিছু বলে দেয় যেটা পরবর্তীতে বাস্তবতায় পরিপূর্ণ হয়ে যায়। ঠিক না বেঠে? এই জন্য ভাইরা আমার, আগামী বছরের রমজান আমরা পাবো, এর কোনো নিশ্চয়তা নাই, এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রোজাটা ফরজ করে দিলেন পবিত্র কোরআনের একটা আয়াত মানতে, যে আমরা 30টা রমাদানের রোজা রাখি, সারাটা দিন আমরা উপবাস থাকি, আমাদের কেউ মারলেও আমরা খাই না, আমাদের সামনে খাবার থাকলেও খায় না। একজন দোকানদার দোকানদারি করে 7-8টা টেনে যদি খায়, কেউ কি দেখবে? কিন্তু ভয় পায় কার? আল্লাহর ভয়ে ভিতর থেকে দোকানটা থেকে কিছু খায় না। এমনকি অনেকেই সেহরি করতে গিয়েছে, সেহরি করতে করতে হঠাৎ করে মাইকে বলে দিল সেহরি খাওয়ার সময়টা শেষ হয়ে গেছে, আর সেহরি খাওয়া যাবে না। বলেন ওই সাহরিটা আরো খেয়ে তারপরে রোজা রাখে না? কথা কয় না, রাখে। বরং কি করে, ওই সময় বেড়ে পানি যদি না খায় ওই জায়গায় বেড়ে আর পানি পান করে না। কারণ রোজার জন্য সাহরি খাওয়ার যে সময় সেটা তো শেষ হয়ে গেছে, এখন খাইলে রোজা হবে না। ইফতার করার আজানের যদি 2 মিনিট আগে কেউ বলে যে আর 2টা মিনিট আছে, খেয়ে নাও, সমস্যা নেই, 2 মিনিট পরে তো ঠিকই আজান দেবে, কেউ খাবে নাকি? ইফতার সামনে নিয়ে বসে থাকে। আল্লাহ রাসূল বলছেন, ওগো আমার ভাইরা, ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, ওগো আমার রাস্তায় দাঁড়ানো যুবকেরা, একটু কান খুলে শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলো, করার পরে ফেরেশতাদের কাছে বললো ওয়াইজা কুরিয়াল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইজ ক্বালা রাব্বুকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ইলাল আখির আয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, আমি মানুষ পাঠাইতে চাই দুনিয়ায়। ফেরেশতারা তোমরা কি বলো? ফেরেশতা বলছে, আল্লাহ খামাখা ওর কুবাকুবি করতে পাঠানোর দরকার কি? কথাটাই বলেছে, আল্লাহ তুমি মানুষ পাঠাবা কিসের জন্য? ওরা তো দুনিয়ায় যে আবার কুবাকুবি করবে, মারামারি করবে, বিশৃঙ্খলা ঘটাবে, রক্তপাত করবে, ওদের পাঠানোর দরকার কি? ইবাদত করার জন্য তো আমরা আছি।
আমরাই তো ইবাদত করছি। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো, আমি যা জানি তোমরা তা জানো না। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কথা কার? আল্লাহ বললেন জিন আর মানুষকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য, কুপাকুপি করার জন্য না। ঠিক না বেঠি? কিন্তু কুপাকুপি করে না ফেরেশতাদের সন্দেহটাও বাস্তবতায় রূপ নিয়েছে না নাই নাই। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন রোজাদার রোজা রাখে তারপরে ইফতার নিয়ে বসে থাকে সামনে, ফেরেশতাদেরকে সাথে নিয়ে ফেরেশতাদের নিয়ে মিটিং বসায় আর বলে দেখো তাকিয়ে দেখো দুনিয়ার পরে ওই মানুষগুলো খাবার সামনে, আঙ্গুর সামনে, আপেল সামনে, ওর সামনে পেয়ারা আছে, তরমুজ আছে, পেঁয়াজি আছে, ডাল ভাজা, পুরি ভাজা, চাল ভাজা, কত রকম খাবার। এত খাবার থাকার পরেও ওই বান্দা কেন খায় না? কেন? ফেরেশতারা বলে আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনি তো আমাদের থেকে ভালো খবর রাখেন, আপনি তো মনের খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা তোমাদের মুখ থেকে শুনতে চায়। ফেরেশতারা বলে ওগো আল্লাহ সারাটা দিন তোমার রাজি খুশির জন্য রোজা রেখেছে, এখনো ইফতার করার সময়টা হয় নাই, তাই তোমার ভয়ে তোমার খুশির জন্য ইফতারটা এতগুলো খাবার, আপেল, আঙ্গুর, তরমুজ, ছোলা, বাদাম, চিড়া, মুড়ি, ভাজা, বিস্কিট সব সামনে নিয়ে বসে আছে, খাওয়ার সুযোগ থাকার পরেও খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই তো বলেছিলে এরা কুপাকুপি করবে, এখন কি দেখো আমার কেমন ভয় পায়? হ্যাঁ, এখন কি দেখো না আমার ভয়, আমার ভালোবাসায়, আমার কারণে, আমার জন্য, আমার ইবাদতের জন্য এই বান্দাগুলো খাবার নিয়ে বসে আছে। আমি এই বান্দাগুলোকে ওদের জীবনের পূর্বের যত কুপাকুপির গুনাহ আছে সব ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শয়তান যখন আল্লাহ তার উপরে লানত করলেন এবং অভিশপ্ত হয়ে গেল, যাওয়ার পরে শয়তান বলল আল্লাহ আমাকে কিছু ক্ষমতা দিতে হবে। কি ক্ষমতা? আমার ক্ষমতা দিতে হবে আমি যেন প্রতিটা মানুষের রক্তে রক্তে, রন্ধ্রে রন্ধ্রে চলতে পারি, তার শরীরে রক্তের যে গতিবেগ আছে সেই গতিবেগে যেন আমি দৌড়াতে পারি, আমি যেন তাকে অদৃশ্য হয়ে ধোঁকা দিতে পারি, আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি, আমার এই সুযোগটা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা চাইলি সব দিয়ে দিলাম। শয়তান বলল এই সুযোগ যেহেতু দিলে আমি তোমার বলে দিচ্ছি আল্লাহ শুনে নাও, আমি আদম সন্তান একজনও বেহেশতে জাতি দেব। বেহেশতে যাইতে? কারণ তুমি আমারে যে শক্তি দিয়েছো, যে পাওয়ার দিয়েছো, সব তো কুমন্ত্রণা দিয়ে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি একটা কাজ করব, সেটা হলো তুমি যখন ধোঁকা দিবা, তুমি যখন তাদেরকে পথভ্রষ্ট করবা, তখন আমি তাদের কাছে নবী পাঠাবো, রাসূলুল আম্বিয়া পাঠাবো, আলেম পাঠাবো, মাওলানা মুফতি মুহাদ্দিস পাঠাবো, বক্তা পাঠাবো, দিনদার ইমানদার পাঠাবো, হেদায়েতের জন্য আমি বার্তা বাহক পাঠাবো। তারা যে সাবধান করবে আর যারা সাবধান হয়ে আমার কাছে ফিরে আসবে আমি তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। তাইলে আমাদের আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে না নাই? রমাদানের রোজা আর বাকি কয়দিন? 2 দিন পরে রমাদানের রোজা পাবো, গ্যারান্টি দিতে পারবেন কে কে? গত বছর যাদের সাথে ইফতারি করলাম, এর আগের বছর যাদের সাথে ইফতারি করলাম, তার আগের বছর যাদের সাথে ইফতারি করলাম, যাদের বয়স 50 বছর, 20-30 বছর ধরে যাদের সাথে ইফতারি করেন, ডানে বামে বলেন দেখি সবাই আছে নাকি? আমি মসজিদে ইফতারি করি, এবারও বললাম যতদিন থাকি মসজিদে আমি 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন, উদ্বুদ্ধ করতে চাই ইতিকাফে বসবেন, সর্বশেষ 10 দিন ইতিকাফ করার চেষ্টা থাকে, বাকি 20 দিন গ্রামে থাকি, গ্রামের মসজিদে থাকি, 20 দিন পরিবারের সাথে কিছু আর মসজিদে ইফতার করার চেষ্টা করি গ্রামের লোকের সাথে। যখন ইফতার নিয়ে বসি তখন মনে পড়ে আমার রবিউল খালু নাই, মনে পড়ে আমার অমুক খালু নাই, অমুক চাচা নাই, অমুক দাদা নাই, আমার তাহাজ্জুদ নাই, আমার অমুক যুবক নাই, জামাল নাই, আমার অনেক আপনজন ডানে বামে তারা ইফতারে নিয়ে বসতো।
আর আজানের অপেক্ষা করত, আজ আর অপেক্ষা করা লাগে না, সবাই একে একে চলে গেল, তাদের রোজাও আর রাখা লাগি। আমাদের জীবনেও এমন একদিন আসবে না, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কথা কার? একজন নাস্তিক যদি মানে কি আসলে একজন নাস্তিক তো সবাই বোঝে না। নাস্তিক মানে কি? যে আল্লাহ মানে না, রাসূল মানে না, পরকাল মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, মৃত্যু পরবর্তী জীবন যারা বিশ্বাস করে না তাদেরকে আমরা কি বলি? আর আস্তিক কারা? আস্তিক যারা মানে, যারা বিশ্বাস করে, এরা হলো আস্তিক। এই যারা মানে না ওরা সব অস্বীকার করতে পারে যে আল্লাহ নাই, নবী নাই, রাসূল নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, পুলসিরাত নাই, পুরস্কার নাই, বিচার দিবস নাই, মুনকার নাকির নাই, তারপরে ওই যে সওয়াল জবাব করবে, কেরামিন কাতিবিন লেখালেখি করার, মুনকার নাকির সওয়াল জবাব করবে, এগুলো কিছুই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের যদি ওরা ৬৬৬৬ আয়াত মতান্তরে ৬২৮৬ না ৮৩ না ৮২ আয়াত আছে, যাই থাকুক না কেন, এর মধ্যে সব আয়াত যদি অস্বীকার করে, এই ছোট্ট এক টুকরো কথা অস্বীকার করার কোনো সুযোগ কি আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা অস্বীকার করার সুযোগ কি আছে? এটা অস্বীকার করার সুযোগ নাই। বয়সের পরিক্রমায়, কালের পরিক্রমায়, আজ হোক কাল হোক কবির বিন সামাদও মারা যাবে, এই মাহফিলের সভাপতিও মারা যাবে, এই মাহফিলের প্রধান অতিথিও মারা যাবে, এই মাহফিলের সম্মানিত অতিথিও মারা যাবে, এই মাহফিলের পরিচালক মারা যাবে, এই মাহফিলের মাইক সার্ভিস যে দিয়েছে সে মারা যাবে, এই মাহফিলের লাইট যে লাগাইছে সে মারা যাবে, এই মাহফিলের শ্রোতারা মারা যাবে, এই মাহফিলে দাঁড়ানো ব্যক্তিরা মারা যাবে। বলেন আমরা কেউ কি চিরদিন থাকবো? কেউ চিরদিন থাকবো না। সুতরাং সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, কেমন করে তোমরা আল্লাহকে ভুলে যাও, আল্লাহর সাথে কুফরি করো, অথচ তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমার জন্ম 1987-তে, 1987-র আগে 1986, 85, 1980-তে এই দুনিয়ায় আমি ছিলাম। আপনার যাদের জন্ম আরো আগে অথবা পরে, এর আগে আপনি ছিলেন না। 1971-এ যুদ্ধ হয়েছে না হয় নাই? 1952-তে ভাষা আন্দোলন হয়েছে না হয় নাই? 1952-তে ভাষা আন্দোলন হলো, বাংলাদেশের মানুষ সালাম, রফিক, শফিক, জব্বার বরকত দিল, আমরা ইতিহাস পড়লাম, কিন্তু দেখার সুযোগ কি হয়েছে নাকি? না দেখার সুযোগ যারা ওই সময় আমরা জন্মগ্রহণ করি নাই তারা দেখি নাই। তার মানে আমি জন্মের আগে পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে না ঘটে নাই? আবার আমি মৃত্যুর পরে অনেক ঘটনা ঘটবে না ঘটবে না? আমি মৃত্যুর পরে, আমি আপনি মৃত্যুর পরে আবার অনেক ঘটনা ঘটবে। ওগো আমার ভাইরা, এই জন্ম এবং মৃত্যুর পরে এই পৃথিবীতে আমরা ছিলাম না, আবার আসি, আবার একদিন থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা স্মরণ করে দিয়ে বলছেন, ওগো আল্লাহর বান্দারা, কেমন করে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে যদি ফিরতে হয়, তাইলে আল্লাহ যে কাজ করার জন্য পাঠাইছে সেই কাজগুলো করে যাওয়ার দরকার আছে না নাই? যদি স্কুলে যাইতেই হয়, তাইলে প্রতিদিন যে পড়া দেয় সেই পড়া মুখস্থ করার দরকার আছে না নাই? যদি পরীক্ষা দিতে হয়, তাইলে পরীক্ষার প্রস্তুতি নিয়ে কলম, খাতা, বুক, পেন্সিল, আপনার জ্যামিতি বক্স নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? পরীক্ষা দিতে যে গেছেন কিন্তু আপনি কলম নিয়ে যাননি, হবে? স্যার কি বলবে যে কলম নিয়ে আসিস নাই? যদি কেউ এক্সট্রা কলম না নিয়ে আসে তাহলে আপনার বিপদটা কি হবে বুঝে থাকেন? তাও তো দুনিয়ার পরে এক্সট্রা কলম পাওয়া যায়। পরকালে আল্লাহর কাছে যে যদি বলেন
আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হিসেব নেবেন কিসের হিসেব? কিসের? নামাজ। এই যে সালাত, নামাজ এনেছো কিনা? ধরে নেন পরীক্ষার কলমের মতো, পরীক্ষা দিতে এসেছে কিন্তু কলম নাই। আপনি বললেন না নামাজ নিয়ে আসি নাই, বলেন যদি ওই জায়গায় ফেল মেরে যান কি জবাব দিবেন? আমি এই কথাটাই বোঝাতে চাইছিলাম, আল্লাহর একটা আয়াত মানতে যেয়ে 30টা দিন রোজা রাখি, কিন্তু 82 জায়গায় পবিত্র কোরআনে বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আর এই নামাজ কায়েম করার কথাটা ভুলে যায়। রোজার মাস যেই বের হয়ে যায়, ঈদের নামাজ পড়ার পরে জোহরের নামাজ থেকে আল্লাহর ওলিদের আর মসজিদে পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ও নাউজুবিল্লাহ, ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, এই জন্য রোজার মাসে রোজা রাখা যতটুকু ফরজ তার চেয়ে বেশি ফরজ হলো নামাজ পড়া, ঠিক না বেঠে? সফরে থাকলে নামাজটা, রোজাটা মাফ করে দিয়েছে। মাফ মানে পরবর্তীতে আদায় করে দিবেন, কাজা আদায় করবেন। কাফারা দেয়া লাগবে? কাফারা দেয়া লাগবে? লাগবে না। রোজা যদি ভেঙে ফেলেন কাফারা দিতে হবে। একটা রোজার কাফারা কতটা রোজা? 60টা রোজা। আর 60টা রোজার মধ্যে যদি আবার আর একটা ভেঙে ফেলেন, তাইলে ওই আবার কয়টা রোজা রাখা লাগে? আবার 60টা। ভাইরা আমার, এই জন্যে রোজার কাফারা অথবা আর একটা আছে, সেটা কি বলেন? 60 জন মানুষকে 2 বেলা পেট ভরে খাবার দিয়া, খাবার শেষে যেন এই কথা না বলে যে আজকে একটু মরিচটা বেশি হয়ে গেছে, আজকে একটু লবণটা কম হয়ে গেছে। অভিযোগবিহীন ভাবে খাওয়াইতে হবে। কোনো অভিযোগ করতে পারবে না 60 জন। তাহলে বোঝেন কত বড় শক্তিশালী কাফারা। অথচ আপনি যদি সফরে থাকেন, পরবর্তীতে রোজা আদায় করে দিলে হবে। আপনি যদি অসুস্থ হন, জীবন চলে যাবে এমন আশঙ্কা হলে রোজা না রাখলে চলবে, পরবর্তীতে সুস্থ হয়ে আদায় করে দিতে পারবেন। নামাজের ক্ষেত্রে এমন কোন সুযোগ কি আছে নাকি? আপনি সফরে থাকলে নামাজ পড়বেন, কসর পড়বেন, কিন্তু নামাজ মাফ। অসুস্থ থাকলে আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় পড়বেন, মাপ আছে নাকি? নামাজের মাপ নাই। অথচ নামাজটা আমরা ঠিক মতো গুরুত্ব দিই না। রোজার মাসে আমরা ঠিকই রোজা রাখি। এর অর্থ এই না যে আপনারা বলবেন যে ভাই তাইলে নামাজও পড়বো না, রোজা রাখবো। আবার এইটা করা যাবে? আপনাদের কি কষ্ট হচ্ছে? 2-1 জন উঠাউঠি করছেন, 2-1 জন, আর বেশি উঠছে সব লম্বা জামা পরা, টুপি পরা গুলো। আমি যেখানেই যাই ওরা না, যেহেতু আজকের কমিটি গজল নিষিদ্ধ, এখানে কোনো গজল হবে না। আমার ভাইজান যে আলোচনা করতে বলেছেন আলোচনা করব। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলছেন, ওগো বান্দারা, আমি তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন উত্তম আদর্শ? এই উত্তম আদর্শ চরিত্র গ্রহণ করা আমাদের দরকার আছে না নাই? যে রাসূলের চরিত্র গ্রহণ করে তার চেয়ে উত্তম মানুষ পৃথিবীর পরে আর হতে পারে? আর আমরা অনেক সময় সার্টিফিকেট দিই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। এমন আল্লাহর ওলি আছে না নাই? তাদের পিছনে যে স্লোগান দিয়ে বেড়ায়, বলে আমার নেতা যেখানে আমরা আছি সেখানে নেতা থাকে 5 তলায়, তুমি কেন গাছতলায়? থাকে না এমন স্লোগান দেয়া মানুষ আছে না নাই? অথচ যেই নেতা বিপদের দিন কাজে আসবে, যেই নেতা উম্মাত বলে দাঁড়াবে, পরকালের ময়দানে কেউ কারো জন্য সুপারিশকারী হবে না। আল্লাহর নবী বলেছেন, ওই দিন মা তার সন্তানকে দেখে পালাতে থাকবে, বাবা তার ছেলেকে দেখে পালাতে থাকবে, ছেলেরা পিতা মাতাকে দেখে পালাতে থাকবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাতে থাকবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাতে থাকবে, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে দেখে পালাইতে থাকবে। ওখানে পালাবে না, ও তো আগে দৌড় দেবে, আল্লাহ দেখাই দাও অবস্থা। ও আমার ভাইরা শোনেন, আল্লাহর নবী বললেন, ওই পরকালের ময়দান যেদিন একে অপরকে দেখে পালাতে থাকবে, ওই পরকালের ময়দান
ময়দানে আমরা ছুটতে ছুটতে চলে যাব আদম আলাইহিস সালামের কাছে, যে বলবো গো বাবা আদম, আমরা আদি পিতা মেনেছি গো, আজকে একটু আমাদের হেল্প করেন, সাহায্য সহযোগিতা করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি তো বড্ড ভুল করে ফেলেছিলাম। আল্লাহ বলেছেন ওই গাছের কাছে যাবা না, ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছে যাইতে নিষেধ করেছে। আমি সেই ফল ভুল করে খেয়ে ফেলেছিলাম। জানি না আজকে আল্লাহ আমার সাথে কি আচরণ করেন। তোমরা দৌড়ে এখন চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। আমরা চলে যাব মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বলবেন, আমারও কিছু করার নাই, কারণ আমি একটা ভুল করেছিলাম, এক থাপ্পড় দিয়ে বনি ইসরাইলের একজনের মারি ফেলিলাম, এক থাপ্পড় দিলাম, দেওয়ার পরে মরে গেছিল। জানি না সেইদের বিচার আজকে করে কিনা। তার থেকে তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, যে বলবো ইব্রাহিম, আমরা আপনাকে জাতির পিতা মেনেছিলাম, আজকে একটু আমাদেরকে ব্যবস্থা করেন, কোন একটা রাস্তা করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার কিছু করার নাই, কারণ আমি একটা মিথ্যা বলেছিলাম আমার জীবনে অনিচ্ছাকৃত। তারপরে আমি ওইভাবে আসলে মিথ্যা বলি নাই। সেটা হলো যখন ওই ঠাকুরের ওই যে মূর্তিগুলো ভেঙে ফেললাম, ফেলার পরে বড় মূর্তিটার কান্দের পরে কুরাইল রেখে চলে আসলাম। আসার পরে ওরাও কাজ মেলা থেকে ফিরাউনের নমরুদের লোকজন যখন সবাই আসলো, এসে দেখলো তাদের ওই যে ফদ্দ ফারাক্কা করে দেওয়া হইল, সব ভেঙে চুরমার। কারা ভেঙেছে? বললো দাড়িওয়ালা টুপিওয়ালা ছাড়া কেউ ভাঙতে পারে না। ঠিক না বেঠি? যদি এই জাতীয় কিছু হয় ওদের ঘাড়ে দোষ পড়ে না। এই সব কাজ যারা ইরা ছাড়া কেউ করতে পারে না। তাইলে দাড়িওয়ালা টুপিওয়ালা কিরা আছে? বললো ইব্রাহিম ছাড়া তো কেউ নেই। আমার ওই দিন উকাজ মেলায় জাতি বলছিল, কিন্তু আমি যাই নাই, কারণ আমি এইটা কুপান দিতে চাইছিলাম। আমি বলিলাম আমি অসুস্থ, এই বলে আমি যাই নাই। আসলে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম না, কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিলাম, এই কারণে আমি যাই নাই। ওদের সাথে যে বলেছিলাম অসুস্থ, এটা আমার আল্লাহ মিথ্যা হিসাবে নিয়েছে কিনা জানি না। আজকে না জানি কি হয়। আসলে আল্লাহর নবী কি মিথ্যা বলেছিলেন নাকি? যখন সবাই মূর্তির সামনে সিজদা করে, এটা দেখার পরে কোন নবী কি সুস্থ থাকতে পারে নাকি? মূর্তি বেচার জন্যে তার পিতা আজর দিয়েছে যে মূর্তি নিয়ে যা বাজারে, কিছু বেচে পয়সা নিয়ে আয়। এখনো বিক্রি হয় না? হিন্দুদের, আবার আমার হিন্দু ভাইয়েরা যেন রেগে যায়েন না, আপনাদের ধর্মের কথা না, এটা আমাদের ধর্মের কথা বলছি। এক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আলোচনা করলাম যশোরের চৌগাছা উপজেলায়। হিন্দুরা আমার ধরেছে, ভাই আমরা মূর্তি পূজা করি, এর বিরুদ্ধে কেন কথা বললেন? আমি বললাম, আপনাদের মূর্তি পূজা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনার যতগুলো মনে চাই মূর্তি বানান, বরং আপনাদের মূর্তি যেন না ভাঙে তার জন্য পাহারা দিতে মুসলমান আছে না নাই? মূর্তি যেগুলো ভাঙা পড়ে ওগুলো ষড়যন্ত্র করে ভাঙে, যাতে আর এক দলের মামলা নিয়ে করা যায়। ঠিক না বেঠে? এই জন্য কোন মুসলমান মূর্তি ভাঙতে পারে? তার শিক্ষা হলো, দামেস্কের গভর্নর ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দামেস্কের গভর্নর, ওই সময় খ্রিস্টানদের যিশু খ্রিস্টের একটা মূর্তি কে যেন নাক ভেঙে ফেলেছে। এর জন্য খ্রিস্টানেরা সকাল বেলায় চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। খ্রিস্টানদের যিনি পাদ্রী, সে এসে বলল, কি হয়েছে? বলল, আমাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙে ফেলেছে কেউ একজন। আমরা ধারণা করছি কোন মুসলমান ভেঙেছে, আমরা এর উপযুক্ত বিচার চাই। বলল, অবশ্যই, ঠিক আছে, চলো আমরা যাই। মুসলমানদের গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করা গভর্নর আমর ইবনে আস তার কাছে যায়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বলল, ওগো আমর ইবনে আস, তোমাদের কোন মুসলমান আমাদের মূর্তির নাক ভেঙে ফেলেছে, আমরা বিচার চাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে একটু সময় দাও, আমাকে মাত্র 2 দিন 3 দিন সময় দাও, আমি তোমাদের এর মধ্যে নাকটা উদ্ধার করে দেব। তারা সময় দিল, কিন্তু সময় পার হয়ে গেল, নাকটা উদ্ধার হলো না। তারপরে আবার খ্রিস্টানেরা জড়ো হয়ে আমর ইবনে আসের কাছে পৌঁছালো। পৌঁছিয়ে বলল, গো আমর ইবনে আস, আপনি তো খ্রিস্টান, আপনি তো আমাদের মূর্তির নাকটা উদ্ধার করতে পারেন না, এখন কি বিচার করবেন?
আমর ইবনে আস বললেন, দেখো তোমরা যদি চাও তোমাদের ওই নাকটা আবার মেরামত করে নিতে পারো, এর জন্য যত টাকা লাগে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়ে দেব। বলল না, এটা আমাদের অত্যন্ত সম্মানিত মূর্তি, আমরা রিপেয়ার করে নেব না, রিফাইন করে নেব না। তাইলে কি করা যায়? তোমরা এক কাজ করো, নতুন করে আর একটা মূর্তি বানিয়ে নাও। বলল না, তাও মানবো না, নতুন মূর্তি বানিয়ে নেব না, এই মূর্তিটা আমাদের কাছে সম্মানের মূর্তি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো আমার দুইটা প্রস্তাব ছিল আমি দিয়েছি, এবার তোমাদের প্রস্তাবটা তোমরা করতে পারো। খ্রিস্টানেরা বলল, ওগো আমর ইবনে আস, আমাদের প্রতিশোধ হলো, আমাদের বিচার হলো, আমরা আপনাদের নবী মুহাম্মাদের এমন একটা মূর্তি বানাবো, আর বানানোর পরে তার নাকটা ভেঙে দেব, যেভাবে আমাদের ঈসা যিশু খ্রিস্টের নাকটা ভেঙে দেয়া হয়েছে, এইভাবে নাকটা ভেঙে আমরা প্রতিশোধ নেব, এটাই হবে আমাদের বিচার। নাউজুবিল্লাহ বলবেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, রক্তের মতো লাল বর্ণ ধারণ করলেন, কিন্তু উনি রাগটা প্রকাশ করলেন না। এ কারণ উনি জানেন যে আমি যে চেয়ারে আছি, এই চেয়ারে থেকে এমন রাগ দেখানো চলে, এমন রাগ দেখানো চলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, তখন খুতবা দিত অনেক সময় তরবারি হাতে, অনেক সময় লাঠি হাতে। খুতবার সময় একজন দাঁড়িয়ে বললেন, ওমর, আমার একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। কি অভিযোগ? রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি যে ত্রাণ বন্টন করেছেন, যে কাপড় পেয়েছে, সবাই পেয়েছে একটা করে কাপড়, আপনার পরনে যে জামাটা, সেই জামায় দেখছি রাষ্ট্রের দুইটা কাপড়। বলেন, আমরা যদি একটা কাপড় পাই, আপনি রাষ্ট্র থেকে দুইটা কাপড় নিলেন কোন অধিকারে? চিন্তা করতে পারেন? এখন কোন